হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে কোনো ইন্ট্রো ভিডিও করিনি, আর আমার ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আজকে দেখো দুপুরবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম, আর তোমরা আশা করি গেস করে ফেলেছো এতক্ষণে আমি কি করছি। হ্যাঁ, এই যে পাশের বাড়ি থেকে বকফুলটা দিয়েছে, এইটা এখন আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা। তো যথারীতি কুমড়ো ফুলগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। ধুয়ে নিয়ে এবার কিন্তু এক এক করে সব জিনিসপত্রগুলো দিয়ে দেব। দেখো এবার কিন্তু দু চামচ কি 3 চামচ মতো আমি বেসন দিয়েছিলাম, কারণ পরেও 1 চামচ দিয়েছিলাম, আর 1.5 চামচ মতো সুজি দিয়েছিলাম, কারণ যতটা বেসন দেব তার থেকে কিন্তু হাফটা সুজি দেব, তো ওই জন্য 1.5 চামচ মতো দিয়েছিলাম। আর তারপরে দিয়েছিলাম অল্প স্বাদ মতো একটু নুন, কারণ নুনটা না দিলে তো টেস্টি হবে না। তো ওই কারণে নুনটা কিন্তু খুবই জরুরি আমাদের প্রত্যেকটা রান্নাতেই। নুন ছাড়া কিন্তু আমাদের রান্নাও খুব ফিকে হয়ে যায়। আর একটা জরুরি সেটা হচ্ছে হলুদ। তো হলুদটাও ভালো করে দিয়ে দিলাম এখানে যতটা দরকার ছিল, মানে কালারটা যাতে একটু আসে ওই কারণে আমি দিলাম। আর দেওয়ার পর দেখো কালো জিরেটা যেটা আর কি, মানে কালা বা যাই হোক কালো জিরে যেটাকে বলো আর কি, সেটা দিয়ে দিলাম। তো কালো জিরেটা একটু দিলে ওটারও একটা টেস্টটা অন্যরকম আসে, ওই কারণে দিয়ে দিলাম। এবার দেব একটু ঝালের জন্য লাল মির্চ পাউডার, অল্প পরিমাণে দিয়েছি আমি, একদমই সামান্য পরিমাণ দিয়েছি। এবার এটা মিশিয়ে নেব ভালো করে। আর একটা জিনিস দেওয়া বাকি রয়েছে, যেটা আমার মনে হলো আমি দিয়েছি, সেটা অল্প পরিমাণে একটু চিনি দিলাম, যাতে মিষ্টি মিষ্টি একটা ফ্লেভারও আসে। তো তারপর দেখো ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি, একদম পাতলাও হবে না একটু ঘনও হবে না, মানে মোটামুটি আর কি এই যে ব্যাটারটা হবে। আর এই পুরো ভিডিওটা কিন্তু আমাকে করে দিয়েছে আমার ননদ। তো যাই হোক, আমি তোমার ব্যাটারটা বানিয়ে নিয়েছি, এবার এক এক করে ফুলগুলো ভাজবো। আর ফুলগুলো না একটু মানে ধোয়ার সময় না আমার বেশি নেতিয়ে গেছিলো, ওই কারণে একটু ভেঙে ভেঙেও গেছে। যাই হোক, আমি প্রথমবার এই ফুলের বড়া করলাম, ছোটোবেলা থেকে খেয়েছি, খুব ভালো লাগে খেতে। এই কারণে আমি আজকে দুপুরবেলা এই বড়াটা বানাতে বসে পড়েছি। আর দেখো ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি, কারণ ভীষণ গরম না করলে কিন্তু বড়াটা বেশ ভালো মুচমুচে হবে না। ওই কারণে কেউ চাইলে বেকিং সোডাও দিতে পারো, আমি তো বেকিং সোডাটা খুব একটা খাই না, ওই কারণে দিইনি। খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে অত ভালো নয়, ওই জন্য। আর কয়েকটা বড়া ভাজবো, ওই কারণে বেকিং সোডা আর দিইনি নতুন করে। এবার তারপর দেখো আস্তে আস্তে করে সব বড়াগুলো ভেজে নেব। প্রথম বড়াটাই কিন্তু আমার বেশ ভালোই ভাজা হয়েছিল, মানে বলতে পারো মানে বেশ একটু ব্রাউনিশ কালার এসেছিল, তো মোটামুটি ভালোই ভাজা হয়েছে। এবার দেখো এটা সেকেন্ড লটেরটা ভাজা হচ্ছে। আর এই যে দেখো প্রথম ভাজাটা তোমাদেরকে বলছিলাম বেশ ব্রাউন কালারের হয়েছে না। এই শীতের দিনে মুচমুচে কুমড়ো ফুলের বড়া কিন্তু আমার খুব প্রিয়। নিরামিষের দিনে এরকম বড়া তোমরাও করতে পারো। এবার দেখো ভাত নিয়ে বসে পড়েছি খেতে। আর আজকে কিন্তু আমাদের সাথে আমার মাও আমাদের এই যে খাওয়া দাওয়ার আয়োজনে যুক্ত হয়েছে হঠাৎ করেই, কিন্তু এর জন্য ডাল ভাতই দেওয়া হয়েছে। আমরা তো আগে জানতাম না মা আসবে, হুট করে এসেছে, তাই খাওয়ার আয়োজন হচ্ছিল বলে মাকেও খেতে দিয়ে দিয়েছে আমাদের সাথে। আর দেখো আমরা 3 জন মিলে, আমি, মনি আর আমার মা মিলে বসে পড়েছি আমাদের ডাইনিং টেবিলে বসে পড়েছি। আর দেখো পাঁপড় ভাজা হয়েছে, আরও অনেক কিছু, ডাল রয়েছে, আর একটা শাক ছিল। দেখো খাওয়ার পরে মনি বেশ অনেকগুলো ফল কেটে দিয়েছে, কারণ ফল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো, যদিও এটা আমরা খাওয়ার আগে খাওয়াই উচিত, কিন্তু তাও আমরা পরেই খেলাম। আর এই দেখো আমি আর মা ঘরে একা ছিলাম বলে
তখন আমরা দুজন মিলে একটু লুডো খেলে নিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে গেলেই মা আর আমি আর বোন মিলে লুডো খেলি। ওই কারণে মা দুপুরবেলার অভ্যাস এটা, তাই বললাম চলো তাহলে একটু আমরা দুজন মিলে লুডো খেলে নিই। আর কে উইনার হয়েছে জানো? আমি কিন্তু জিতেছিলাম। 2000 years later. দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তারপরে কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছি অল্প করে ঘুমানোর পরে। আর জানো তো বিকেলবেলা আমার এখন কি দরকার, সেটা হচ্ছে 1 কাপ চা। আর চায়ের আড্ডাতে কিন্তু আমার বোনও এসে যুক্ত হয়েছে। আমি আর মনি আর আমার মা আর বোন মিলে চায়ের আড্ডা দিতে বসেছি। দুধ চা নয়, লিকার চা দিয়ে আমাদের মানে সন্ধেবেলার আড্ডাটা শুরু হয়েছে। আর ছিল টপ বিস্কুট। এরকম চায়ের আড্ডা দিতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের ভালো লাগে কি না অবশ্যই কমেন্টে জানিও। অনেক রকম কথাবার্তা অনেক কিছু হচ্ছিল, আর আমি ভিডিও করছিলাম বলে আমার বোন কিছুটা রেগে যাচ্ছিল। আমি নাকি সবসময় সবার বাজে ভিডিও করি। তোমরা বলো তো ওকে কত সুন্দর লাগছে। এবার হচ্ছে ওরা বেরিয়ে যাওয়ার পর আমিও একটু বেরিয়ে উঠছি, দেখো একটু বাজারে যাচ্ছি। আর বাজারে ঠিক না, মানে একটা বান্ধবী আছে আমার, ওর সাথে একটুখানি দেখা করে একটুখানি চলে আসবো। তোমরা আমার ওই বান্ধবীটাকে চেনো, দাঁড়াও দেখাবো। তার আগে দেখো আমি হচ্ছে রেডি হয়ে বেরোচ্ছি। আর এখন বাজে ওই 6:45 মতো, একটু দেরি হয়ে গেল। আর শীতকালের সন্ধে মানে বুঝতে পারছো, একটু তাড়াতাড়ি সব কিছু যেন সময়টা চলে যায় খুব তাড়াতাড়ি। আর এদিকে দেখো আমি কিন্তু একটা পিঙ্ক কালারের টপ পরে নিয়েছি। আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও আমাকে কীরকম লাগছে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার মন ছুঁয়ে যায়। অবশ্যই কিন্তু আমার কমেন্টে সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে ভরিয়ে দিও, যাতে আমার ভিডিও করার ইন্টারেস্ট আরও বেড়ে যায়। আর দেখো কথা বলতে বলতে আমি কিন্তু আমার সেই বান্ধবীর বাড়িতেও চলে এসেছি। এবার ওদের একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। ও একটা ছোট্ট গোপসোনা কিনেছে, আর সেটার ভিডিও অনেকদিন ধরে করবো করে আর করাই হয় না। তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো কত মিষ্টি না মুখটা। আর আমরা বাইরে বেরিয়েছি আর কিছু খাবো না, এটা তো হতেই পারে না। এর জন্য চলে এসেছে আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ ফুচকার দোকানে। এই কাকুটা আমাদের দোকানে এখানে খুব ভালো ফুচকা বানায়। তো প্রথমে জল ফুচকা খেয়ে তারপরে কিন্তু দেখো আবার দই ফুচকা নিয়ে বসে পড়েছি। দই ফুচকাটা খেতেও আমার খুব ভালো লাগে। চাটনি ফুচকার থেকে দই ফুচকাটা আমার বেশি প্রিয়। তোমরা জানিও তো তোমাদের জল ফুচকা বেশি ভালো লাগে নাকি দই ফুচকা নাকি চাটনি ফুচকা। তারপরে একটুখানি আমরা ঘোরাফেরা করে দেখো আমি ওকে বলছিলাম যে হাসতে, আর ও না হাসে না সেরকম। আর এখন দেখো আমাদের অলরেডি দই ফুচকাটা দিয়ে দিয়েছে। এবার তো খাওয়ার পালা। খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে এসেছি, তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি। আজকের ভিডিওটা এতটুকুই। যদি এতটুকু ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আসি বন্ধুরা, আবার দেখা হবে।